দুইটা ওয়ে দেখানো হয়েছে, তাই না? আজকে তাহলে আরো দুইটা ওয়ে আমরা দেখবো। তার আগে একটা ইউটিউব চ্যানেল অডিট করবেন কিভাবে। দ্যাট মিনস একটা ইউটিউব চ্যানেলের জন্য ওই ধরেন একটা চ্যানেল আপনি খুঁজে পাইছেন, ওই চ্যানেলটার রিপোর্ট আপনারা রেডি করবেন কিভাবে, সেটা আমরা দেখবো। তার আগে আরো দুই তিনটা ওয়ে আমরা দেখি। আপনার চ্যানেল যদি একটু দুর্বল হয় সেগুলি বের করতে হবে। হ্যাঁ, যে কি কি ওর পেন পয়েন্ট গুলো আমাদের বের করতে হবে। এখন কথা হচ্ছে যে তার আগে আমরা দুই তিনটা আরো সিস্টেম দেখি কিভাবে আমরা ইউটিউব চ্যানেল পেতে পারি, ঠিক আছে? আপনাদের মেইনলি যেটা করতে হবে যে ইউটিউব চ্যানেল হান্টিং, হ্যাঁ, ইউটিউব চ্যানেলের যে লিংক গুলো আছে সেগুলো আমাদের হচ্ছে খুঁজে বের করতে হবে ফার্স্ট অফ অল, তাই না? নিশ গুলো আমাদের একটু দেখতে হবে। আচ্ছা, তো আমরা এখানে আর একটা ফাইল তৈরি করি। আচ্ছা, তো আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে, আপনার নিশ সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো এই নিশ সিলেকশনটা আপনারা NICH নিশ সিলেক্ট করতে হবে, যে আপনি কোন রিলেটেড ক্লায়েন্ট গুলোকে আসলে আপনি খুঁজতে চাচ্ছেন, ঠিক আছে? তাহলে প্রথম কাজ কি, নিশ সিলেকশন। তো এটার জন্য আপনি চ্যাট জিপিটির কাছে যেতে পারেন। চ্যাট জিপিটির কাছে যে বলতে পারেন। আবার আমি মনে হয় ইউটিউবের ক্যাটাগরি কতগুলো, আচ্ছা আপনাদের দেখেন, আপনাদের ইউটিউবের ক্যাটাগরি কতগুলো সেইগুলো আপনি খুঁজে বের করতে পারেন। এখানে চ্যাট জিপিটিতে আমি একটু লগ ইন করি, চ্যাট জিপিটি ডট ওপেন এআই ডট। কি যে কোনো সরাসরি মেলের সাথে করা আছে আমার। এক্সট্রা করে পাসওয়ার্ড দিতে বিরক্ত লাগে। আচ্ছা, তো ধরেন চ্যাট জিপিটির কাছেও গেলাম এবং আমরা এখানে এসে গুগলকেও বলতে পারি যে হচ্ছে ইউটিউব চ্যানেল ক্যাটাগরি লিস্ট। ক্যাটাগরি চেকার দিয়ে লাভ নয়, ক্যাটাগরি আমরা লিস্ট দিই। এখন ওই চেকার দ্বারা আপনারা চেক করতে পারবেন যে ওই ইউটিউবটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, ঠিক আছে? তো দেখেন এখানে অ্যানিমেশন, কুকিং, পিপল এন্ড ব্লগিং, ব্লগ, টিউটোরিয়াল, এডুকেশন, ট্রাভেল, আনবক্সিং, নন প্রফিট অ্যাক্টিভিটিস, পেটস, অ্যানিমেল, এন্টারটেইনমেন্ট, এডুকেশন, অনেকগুলো ক্যাটাগরি আছে। তারপরে এই যে এখানে এসে ইউটিউব ক্যাটাগরি লেখা সার্চ করলো আপনি, বা এই সাইটে গেলেও পাবেন। দেখেন ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, এটা কি নিয়ে কাজ করে একটু হালকা একটু ধারণা নিলেন, তাহলে ওই রিলেটেড আপনার একটু নলেজ বাড়লো। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হলো আমরা দেখতে পাচ্ছি অটো অ্যান্ড ভেহিকেল, এরপর মিউজিক, পেটস অ্যান্ড অ্যানিমেল, তারপর হচ্ছে স্পোর্টস, ট্রাভেল অ্যান্ড ইভেন্ট। না করেন সমস্যা নেই, এখানে অপশনের অভাব নাই। পিপল অ্যান্ড ব্লগস, এন্টারটেনমেন্ট, কমেডি, তারপরে এখানে নিউজ অ্যান্ড পলিটিক্স, এরকম অসংখ্য কি আছে আপনার। ক্যাটাগরি কোথায় দিবেন সেটা ওরা দেখা দিচ্ছে, এটা কিন্তু আমরা শিখে আসছি। ও, ক্যাটাগরি জিনিসটা আপনার দেখেন নাই না? জি না স্যার। আচ্ছা, এই চ্যানেলের ক্যাটাগরি দেখেন এখানে দেওয়া আছে, তাহলে এটা আমার মনে হয় ইয়ে হয়েছে, দিতে ভুলে গেছি, ঠিক আছে? তো এখানে আপলোড করার সময় আপলোড ডিফল্ট আছে, এগুলো লাগবে না, জাস্ট নিচের দিকে এসে ওকে। তো এই ক্যাটাগরি আপনি দিতে পারবেন ওই ভিডিওর মধ্যে, যখন ভিডিও আপলোড করবেন না, ভিডিও আপলোড করার সময় এখানে ক্যাটাগরি দেওয়া যায়। আমার এটা দেখাইতে ভুলে গেছি। দেখেন আমরা ভিডিও আপলোড করি কিভাবে, যেরকম যেরকম সিস্টেমে আমি দেখাইছিলাম, ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর আমরা চ্যানেল ড্যাশবোর্ডে আসছি। চ্যানেল ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে কন্টেন্টের মধ্যে থেকে, হ্যাঁ এই যে দেখেন চেক থাম্বনেল, থাম্বনেল ঠিক আছে কিনা, ওকে ভালো। শো মোরে ক্লিক করলে এই যে এখানে অনেক সময় শো মোড থাকে অথবা নিচের দিকে, এখন শো মোড থাকে না। কোনটা কোনটা? মানে এই যে নো, মানে নো কিডস একটা দেয়া থাকে না, মানে বাচ্চাদের কাছে। আচ্ছা, হ্যাঁ। সাপোজ ধরেন যে আমার চ্যানেলে আমি একটা বাচ্চাদের ভিডিও দিলাম, তখন তাহলে উইথ কিডস উঠায় দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। এটা তো আমি আপনাদের দেখাইছিলাম রে ভাই, আমরা যখন চ্যানেলে সেটিং করছিলাম ওইখানেই অ্যাডভান্স সেটিংস এর মধ্যে আমি আমি আপনাকে বলি, দাঁড়ান। এই সেটিংস এর মধ্যে গিয়ে জেনারেল নাকি এর মধ্যে একটা অপশন ছিল, আমি ভুলে গেছি এখন।
ওর মধ্যে আপনি হচ্ছে ওইটা দুই ভাবে করে দিতে পারেন। একটা হচ্ছে যে আপনি ভিডিও আপলোডের সময় সিলেক্ট করবেন, আর একটা হচ্ছে ওই সেটিং এ আমি নো কিট দিয়ে রাখবো, তাহলে ডিফল্ট ভাবে আর আপনাকে জিজ্ঞেস করবে না। আমি চ্যানেলে নো কিট দিয়ে রাখছিলাম বলে আপনাদের ওখানে নো কিট দিয়ে রাখছেন এইটা। ঠিক আছে, কারণ আমরা অ্যাজ ইউজুয়াল বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বাচ্চাদের না, একটু বড় অ্যাডাল্টদের ভিডিও, এই ধরনের ইউটিউবের ভিডিও যদি আমরা বানাই তাহলে বাচ্চাদের দেখে লাভ আছে, বা বাচ্চারাও দেখবেও না অত বেশি। ঠিক আছে, এই জন্য আমরা হ্যাঁ এই জন্য আমি আর ওইটা দেখাইনি। আচ্ছা, তাহলে এই যে কন্টেন্টের থাম্বনেলে গেলেন, এরপরে যে শো মোর, এখন এই শো মোর অপশন ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে না। ঠিক আছে, নিচেই শো মোরের উপর ক্লিক করলে যে যে অপশন গুলো আসে সেইগুলা এমনিতে ইন্ডিভিজুয়ালি বের হয়ে যায়। জাস্ট আপনি আপনার ইউটিউব চ্যানেলে চলে আসবেন। যেমন দেখেন, ধরেন একটা ভিডিও ধরেন আপলোড দিচ্ছি আমরা, ভিডিও আপলোড দেওয়ার মতো তেমন কিছু নাই, ধরেন আমরা এটাকে আপলোড দিতে চাচ্ছি, রাইট? এখানে আমরা এই যে নিচের দিকে যখন চলে আসবো দেখেন এইখানে শো মোর অপশন আগে ছিল, আর এই যে বাচ্চাদের এটা আমি আগে থেকে ডিফল্ট করেছিলাম এই জন্য এটা দেখাচ্ছে। তাহলে এখানে একটাও সিলেক্ট করা থাকতো না, দুটো ফাঁকা থাকতো। আগে আমার এরকমই ছিল, আমি ভিতরে সেটিং আবার এডিট করে এটা দিয়েছি যে আমি বাচ্চাদের দেখাবো না থাকে। এরপরে যে এখানে অটোমেটিক চ্যাপ্টার, ঠিক আছে, আপনি এখানে চাইলে এই চ্যাপ্টারের কি মোমেন্ট গুলো অ্যাড করতে পারেন। কোনটা? ওই যে অন্য কারো ডেস্কে ফলো করছেন কিনা, ঠিক আছে, এটা কি নো দিতে হবে না? না দিলেও সমস্যা নেই, ফাঁকাই রাখেন, কোনো প্রবলেম নেই। ফাঁকা রাখলেও নো, নো দিলেও কিন্তু আমি দিচ্ছি না স্যার, কারণ হচ্ছে কি দরকার সবার কাছেই যাক, দরকার নাই, সমস্যা নাই। এখন এই যে এখানে দেখেন ক্যাটাগরি, আমার সব ক্যাটাগরি সবসময় এডুকেশনই সিলেক্ট করা থাকে। ঠিক আছে, যখন চ্যানেল ক্রিয়েট করছিলাম এই জন্য ডিফল্ট ক্যাটাগরি হিসেবে এডুকেশনে থাকে। আপনি কুকিং দিতে পারেন, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি যে রিলেটেড কাজ করেন সেই রিলেটেড দিয়ে দিবেন। এটা কি আপনি ভিডিওর এখানে ভিডিও ডাউনলোড দেওয়ার পরে তারপর ওইখান থেকে ইয়ে করতেছেন স্যার? ভিডিও ডাউনলোড নাকি এটা চ্যানেলের মধ্যে? চ্যানেলের মধ্যে ভিডিও ডাউনলোড দেওয়া। এই যে এটা তো আমার চ্যানেল, দেখতে পাচ্ছেন না? আমার চ্যানেলের মধ্যে থেকে ভিডিও আপলোড দেওয়ার পরে এই অপশন, হ্যাঁ ভিডিও আপলোডের পরে এখানে আপনার না ডিফল্টই, হ্যাঁ আমারটাতে এডুকেশন ডিফল্ট করা, এই জন্য এডুকেশন ডিফল্ট ভাবে চলে আসছে। এই যে আপনি যদি চান যে না ভিডিওর ক্যাটাগরি চেঞ্জ করবেন, ভিডিও চেঞ্জ করবেন, তাহলে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। যেমন এটা এই এডুকেশনের মধ্যে না আমার অন্য, এটা আমার চ্যানেলের ক্যাটাগরি দেওয়া আছে এডুকেশন। এখানে যে ইউটিউব থেকে যেন মিউজিক নেয় যেন বুঝতেছেন। আচ্ছা, সেটা দেখাচ্ছি, তার আগে কি যেন একটা বলছেন না, পিন্টারেস্ট, সেটা কি স্যার আসলে কি ফ্রি, আপনি ফ্রি স্যার? অবশ্যই পাইথনইট। কোনটা কপি? টিউন টাং কি ভুলে গেছি, আপনি তো ভালো করে বলেন না, এরকম নাম আমার কাছে মনে হচ্ছে প্রথমবার শুনছি, নতুন নতুন। আচ্ছা এটা দেখায় থান, ওই কপিরাইট ফ্রি ওইগুলো, ঠিক আছে, যদি না কিছু কিছু জিনিস টাকা দিয়ে কেনা লাগে। আর আপনি এখান থেকে অডিও লাইব্রেরিতে গেলে আপনার ইউটিউবের যে ডিফল্ট বা আপনার যে ওদের নিজস্ব, শুনতে পাবেন না, আর সাউন্ড অফ করা আছে, আপনি এটা শুনলে ভিডিও ইকো হবে। শুনাইছিলাম আপনাদের মনে আগে, ভাল লাগে না আমি জানি, আমারও ভালো লাগে না। আচ্ছা, তাহলে প্রথমে আপনাদের নিশ বা ক্যাটাগরি যে কোনো একটা সিলেক্ট করবেন, ঠিক আছে, তাহলে নিশ অথবা ক্যাটাগরি, ক্যাটাগরি বানানো না, ক্যাটাগরি। তাহলে প্রথমে আমাদের নিশ এবং ক্যাটাগরি বা নিশ অথবা ক্যাটাগরি যে কোনো জিনিসপত্র এখানে সিলেক্ট করবেন। মিনিমাম এখান থেকে আপনারা 10টা নিশ সিলেক্ট করবেন। কয়টা? 10টা। প্রথম কাজ এইটা, আপনাদের কাজ না দিলে আপনারা ফাঁকিবাজি করবেন। এখান থেকে প্রথম 1 থেকে 10টা নিশ সিলেক্ট করবেন। এখন সেগুলা কিভাবে বের করবেন সেটাও কিন্তু আমি দেখালাম। প্রথমত এখানে এসে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু হ্যাঁ গুগলে করে সার্চ করলে ক্যাটাগরি গুলো পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে দেখেন এডুকেশন আছে, নিউজ পোর্টাল আছে, হিউজ পরিমাণ। চ্যাট জিপিটির মাঝখানে আসবেন, চ্যাট জিপিটির এখানে এসে আপনি বলতে পারেন যে পপুলার নিশ ফর ক্রিয়েট ভিডিও ইন ইউটিউব।
কি জানে বলতেছিলেন, বলেন। টেক অ্যান্ড গ্যাজেট, পার্সোনাল ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট, হেলথ অ্যান্ড ফিটনেস, এই যে এগুলি গেমিং। এগুলি এগুলি করবো স্যার, কালেক্ট করবো। তা আমি এতক্ষণ কি বললাম? আপনি কি ক্লাস থাকেন না? থাকবে স্যার। তাহলে আবার এটা বলার কি আছে? এটা তো আপনি দেখাই দিলেন, আমি হ্যাঁ, ওই যে অবশ্যই বের করবেন আপনি, এখানে তো আমি সব লিস্টেড করবো না। হ্যাঁ এখানে আপনি সবগুলো এখানে লিস্ট করবেন, প্রথম কাজ, ঠিক আছে? স্টেপ 1 নিজেদের হাতে করতে হবে এগুলো। স্টেপ 1 এ আপনি নিশ বা ক্যাটাগরি সিলেক্ট করবেন। কয়টা? 10টা। এই সপ্তাহের জন্য 10টা, কিন্তু 10টাই শেষ না। মিনিমাম প্রথম কাজ হচ্ছে 10টা ক্যাটাগরি সিলেক্ট করবেন, ঠিক আছে? 10টা এখানে সিরিয়াল অনুযায়ী লিখবেন, যে 1, তারপর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এমএস ওয়ার্ডে এরকম ভাবে 10টা সিলেক্ট করবেন, ঠিক আছে? এখানে আমাকে 10টাই দিয়েছে, ঠিক আছে? তারপর এখানে আউটফিট আইডিয়া, স্কিল টিউটোরিয়াল, টিচিং, এগুলো ডিটেল সম্পর্কে আপনি একটু ধারণা নিতে পারেন। যেমন আমাদের প্রথমে দিয়েছিল কি টেকেন গেছে, তাহলে এখানে কি লগইন আসলো? আচ্ছা, তো এখানে আনবক্সিং এন্ড রিভিউ দ্য লেটেস্ট গ্যাজেট, টেক এন্ড দ্য সফটওয়্যার। দ্যাট মিনস এই চ্যানেলটা যদি আপনি, এখানে আমাকে আইডিয়া দিছে, আমি এর কাছে আইডিয়া চাইছি, কারণ প্রম্পটটা আমরা ভালো করে দিই না স্পেসিফিকলি। যদি আমরা আরো ভালো করে বলতাম যে আমি ইউটিউব মার্কেটিং বা স্পেশালিস্ট হিসেবে কাজ করতে চাই, আমাকে তুমি এরকম এরকম করে দাও, যত ডিটেলসে বলবেন তত ভালো রেজাল্ট আপনাকে দিবে। তো এ মনে করছে যে আপনি নিজে কি করতে যাচ্ছিলেন, ইউটিউবিং শুরু করতে যাচ্ছিলেন, এই জন্য আপনাকে একটা ধারণা দিছে যে আপনি এখানে কি করতে পারেন, আনবক্সিং এবং রিভিউ টাইপের ভিডিও করতে পারেন। কোন রিলেটেড? টেক এন্ড গ্যাজেটের ক্ষেত্রে। তাহলে রিভিউ দ্য লেটেস্ট গ্যাজেট, টেক এন্ড সফটওয়্যার, তাহলে এইগুলো নিয়ে আপনি রিভিউ দিতে পারেন। হাউ টু টিউটোরিয়াল, এক্সপ্লেনিং হাউ টু ইউজ অ্যাপ, টুল অর ডিভাইস। ভিডিওর মধ্যে আপনি কিভাবে ইউজ করতে হয় সেইগুলো বলে দিবেন। এবং কভারিং দ্য লেটেস্ট ট্রেন্ড ইন টেকনোলজি, নতুন নতুন যে টেকনোলজি আসবে। কিসের? ইয়ের জায়গায় যে আপনি দিলেন যে ক্রিয়েট দিলেন ভিডিও, আমরা তো ক্রিয়েট করব না, এটা তো আমি আপনাদের জন্য বলি নাই, আমি তো প্রথমেই বললাম যে ও মনে করছে আমরা এই রিলেটেড কি করব। হ্যাঁ, আমরা যা লিখছি কিন্তু তাই দিছি। আমরা এই রিলেটেড চ্যালেঞ্জ গুলো নিয়ে ভিডিও বা এরকম নাম নিয়ে এই ক্যাটাগরি নিয়ে আমরা নিজেরা ভিডিও বানাবো। তো কিভাবে ভিডিও বানাতে হবে সেটা সাজেশন দিচ্ছি। এখন আপনি এগুলো কেন নেবেন? আপনি জাস্ট এটা বোঝার চেষ্টা করবেন যে আসলে এই ক্যাটাগরি কি এবং এদের কাজ কি। যদি আপনি এই ক্যাটাগরি নিয়ে কাজ করেন এবং সেটা যদি ডিটেলস আপনার ধারণা না থাকে, তাহলে আপনি আপনার বাইরেকে কিভাবে বোঝাবেন? ঠিক আছে? তাহলে এখানে স্টেপ বাই স্টেপ এই যে আপনি ইনস্ট্রাকশন এগুলো নিতে পারেন। তো প্রথম কাজ হচ্ছে আপনি এখান থেকে যে কোনো একটা কি নেবেন, ক্যাটাগরি সিলেক্ট করবেন, ঠিক আছে? একটা ক্যাটাগরি এখান থেকে নেওয়ার পর, ওটা তো সিলেক্ট করলেনই এখান থেকে নিয়ে, ঠিক আছে? পেটস এন্ড অ্যানিমেল আমরা ধরেন কপি করলাম, এখানে গুগলে এসে সার্চ করবেন পেটস অ্যান্ড অ্যানিমেল শপ ইন ইউএসএ, ঠিক আছে? বড় বড় কান্ট্রি। এখন এখানে আমরা যখন এটা সিলেক্ট করে ফেললাম, নিচ সিলেক্ট করলাম, এরপর আমাদের 2 নম্বর স্টেপে সিলেক্ট করতে হবে যে কোন দেশে আমরা মার্কেটিং করতে চাচ্ছিলাম, ঠিক আছে? তাহলে আমাদের, হ্যাঁ, কান্ট্রি গুলোকে আমাদের সিলেক্ট করতে হবে। এখন ইউএসএ, ইউকে, কান্ট্রি সিলেকশন। এখন ইউএসএ, ইউকে এইগুলো তো সবাই সিলেক্ট করে, কম্পিটিটর এই জন্য এখানে বেশি। ঘুমাইতেছেন? পানি খাবেন? কম্পিটিটর যেখানে কম সেখানে আপনার হচ্ছে কাজ পাওয়ার পসিবিলিটি বেশি, কারণ সবাই তো ওইগুলো দেশকেই টার্গেট করবে, তাই না? তাহলে আপনি এখানে এসে সার্চ করবেন বা চ্যাট জিপিটি কে আপনি বলতে পারেন যে টপ 10 স্ট্রং ইকোনমিক কান্ট্রি। আচ্ছা, আমরা টপ 10 না দিয়ে 20 দিয়ে দিলাম, ঠিক আছে? আমরা টোটাল 20টা ইকোনমিক স্ট্রং যেগুলো কান্ট্রি আছে তাদেরকে আমরা লিস্ট করতে পারি, ঠিক আছে?
তাহলে দেখেন এইগুলোর মধ্যে মানুষ এই যেইগুলোতে হচ্ছে কম, পেট অ্যানিমেলের এই কিসের জন্য কি নিষেধ জন্য সেই নিশের জন্য সবগুলো এটা, সবগুলো নিষেধ এটা তো আমি বলিনি, এটা ইকোনমিক্স দেখেন ভালো করে, আমি পেটস এর জন্য বলছি একবারও। ঠিক আছে বুঝছি। তাহলে এখানে ইউনাইটেড স্টেট, চায়না, জাপান জার্মানি, এইগুলোতে সবাই টার্গেট করে, হুম, তাই না? ইউনাইটেড কিংডম, তাহলে আমরা ফ্রান্স, ইটালি ইটালি, নিচের দিক দিয়ে করবো, ঠিক আছে, তারপরে হচ্ছে সাউথ কোরিয়া, এইগুলো দেশকে কিন্তু কম, রাশিয়া, চারটা দেশকে সবাই করে। আমিও আপনাদেরকে প্রথম প্রথম বলছিলাম যে আপনারা সবাই করবেন, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, তারপরে হচ্ছে এই কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এইগুলাতে, আমরা আগে দেশে ঠিক আছে? কারণ সবাই এইগুলো দেশেই বলে। এখন এখান থেকে যে কাজ পাওয়া যাবে না তা না, এইগুলো দেশে অবশ্যই কাজ আছে, তবে আপনাদের ওইখানে ওইগুলা দেশকে সবাই টার্গেট করে। দ্যাট মিন্স আপনি যেভাবে খুঁজে বের করতেছেন, ঠিক আছে, হয়তো বা টেকনিক আরেকটু 19-20 হতে পারে না, আমি যা জানি সবকিছু আপনাদের দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? অন্যরাও কিন্তু এই টেকনোলজি গুলো বা এই ওয়েটা অবশ্যই জানে, ঠিক আছে, হয়তো বা সে অন্য ওয়েতে অ্যাপ্রোচ করতেছে, কিন্তু যে কোনো ওয়ে থেকে ধরেন সেম ক্লায়েন্টই পাইলো, আপনার আগে সে কি হয়েছে, হচ্ছে, তো আপনার আগে সে হচ্ছে কি করবে, তাকে মেসেজ দিয়ে ফেলতে পারে, দ্যাট মিন্স আপনার আগে সে ক্লায়েন্ট পেয়ে গেল, বা পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি, ঠিক আছে? তো এই জন্য আমরা কি করব, যে যেগুলো স্ট্রং ইকোনমিকের দিক দিয়ে এবং ইকোনমিক দিক দিয়ে স্ট্রং, কিন্তু মানুষজনকে কম আউটসোর্স করতেছে, আমরা যদি তাদেরকে টার্গেট করতে পারি তাহলে অবশ্যই আমাদের কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, তাই না? তাহলে আমরা ধরেন এখান থেকে মেক্সিকোকে টার্গেট করতে পারি, ইন্দোনেশিয়া, এগুলোতে কিন্তু খুব কম, তুর্কি মানুষ কিন্তু কম টার্গেট করে, তাই না? তারপর হচ্ছে এই যে নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, নেপালও অনেকে টার্গেট করে। তারপরে এগুলো হচ্ছে আমাদের মোটামুটি এগুলোতেও মুদ্রার দাম কিন্তু বেশি, তারা কিন্তু ডলারেই পেমেন্ট করবে আপনাকে, ঠিক আছে, ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়েতে আপনাকে করবে। মেক্সিকো থেকে ভালো পরিমাণে কিন্তু কাজ পাওয়া যায়। তাহলে আমরা এইখানে পেটস অ্যান্ড অ্যানিমেল শপ ইন মেক্সিকো এটা লিখে সার্চ করব, ঠিক আছে? এটা লিখে সার্চ করে আমরা চলে আসব এখান থেকে ম্যাপসে। তাহলে এখানে যতগুলো সব দেখা যাচ্ছে এখানে সবগুলোই কিন্তু পেটস এন্ড অ্যানিমেল রিলেটেড। এই যে দেখেন আপনি এখানে লোকেশনে দেখতে পাচ্ছেন, সিটি পেট মেক্সিকো, কিন্তু এই পুরো এরিয়া জুড়ে না। হ্যাঁ। তারপরে এই যে এখানে অ্যানিমেল স্টাইল, এই যে এইখানে যে দেশগুলো আপনি দেখতেছেন সবগুলোই কিন্তু মেক্সিকো। আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এদের ওয়েবসাইটটাকে আপনি খুঁজে বের করবেন অথবা ফেসবুকে যেতে পারেন। তো ধরেন আমি হচ্ছে তাদের ফেসবুক গেলাম, এখন যদি তাদের ওয়েবসাইট থাকে দ্যাটস গ্রেট, ফেসবুক থাকলেও সমস্যা নাই, এখান থেকে আপনি অনেক কিছু পেতে পারেন, ঠিক আছে? তো এখানে আসলে দেখেন ওয়েবসাইটের ঠিকানা ঠিকানা কিচ্ছু দেওয়া নাই, নাম কি, পেট স্টোর মেক্সিকো, তাদের নাম হচ্ছে কি পেট স্টোর মেক্সিকো। তাদের ইউটিউব চ্যানেল আছে কিনা সেটা আমরা বুঝবো কিভাবে, অ্যাবাউট সেকশনে এখানে কিন্তু সাবস্ক্রাইবার হাব অপশন আছে, বাংলাদেশে এটা এখনো চালু নাই, ঠিক আছে? দ্যাট মিনস আপনি এটাতে সাবস্ক্রিপশন করলে আপনার টাকা কাটবে, ওদের লাভ। এই যে এখানে অপশন আছে সাবস্ক্রাইবার হাব, এটা আপনার বোঝা লাগবে না, এখন এটা বুঝবে যে মাথা নষ্ট করবেন আপনারা, কেন যে বলতে গেলাম। আচ্ছা, এখানে দেখেন আমাদের ইউটিউব চ্যানেল যদি থাকতো এখানে তারা লিস্টিং করতো, ঠিক আছে? তারপর আমরা দেখি চেষ্টা না আছে ওয়েবসাইট তাদের আছে কিনা, ঠিক আছে? এখন আমরা এর এত কিছু বাদ দিয়ে এদের পিছনে কেন পড়লাম? প্রথমত পেটস এটা কোনো ইস্যু না, আমরা জাস্ট একটা সিলেক্ট করলাম, ঠিক আছে? এটা আমরা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করলাম যে পেটস এন্ড অ্যানিমেল, এখানে যে কোনো কিছু হতে পারতো, ক্লিয়ার? পেটস এন্ড অ্যানিমেল আমি এই 10টার মধ্যে থেকে ধরেন একটা নিলাম। কান্ট্রিও আমরা ধরেন এতগুলো থেকে আমরা একটা কান্ট্রি সিলেক্ট করলাম, সেটার নাম কি, মেক্সিকো। আমরা কিন্তু এখানে চলে আসি। এখন আপনি কোন সম্পূর্ণ যাবো, এটা কি করতেছে, তারা এই ধরনের ফিশ বিক্রি করতেছে, মেবি অ্যাকোয়ারিয়াম বা
মাছ, তাই না? আমরা যদি একটু আরো clear দেখার চেষ্টা করি, তারা প্রায় সব ধরনের পেটসই সেল করে, তাই না? বিলুপ্ত প্রায় বাঘও বিক্রি করে, ঠিক আছে, যে কুকুর ওটা কিন্তু সেল করে। এখন দেখেন আমরা যদি তাদেরকে, হ্যাঁ, এখন যদি আমরা তাদেরকে বলবো যে ঠিক আছে ফেসবুক আছে, গুগল আছে, ভালো ইউটিউবে সেম জিনিসটা, যে নতুন কোনো পেটস এর বাচ্চা টাচ্চা হলো, সেটা ভিডিও করে তুমি ছাড়তে পারো। আবার যারা শপে কিনতে আসে তাদের হচ্ছে ভিডিও করে তুমি ইউটিউবে ছাড়তে পারো, তারপর রিভিউ নিতে পারো। তাহলে আপনার সেলটা কি হবে? আরো বৃদ্ধি পাবে থ্রাউট ইউটিউব। পাশাপাশি তুমি ইউটিউব থেকে ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারেন। এখন যদি আপনি সুন্দর করে তাকে গোছায় বলতে পারেন, কাজ পাবেন না। তার ইউটিউব চ্যানেল নাই, তাতে কি, চ্যানেল খোলার জন্য আমরা তাকে অ্যাপ্রোচ করতে পারি। তারপরে যে সিটি পেট শপ, ও আরেকটা জিনিস, যে এখান থেকে আপনি তাদের ইউটিউব আছে কিনা আরেকটা ইজিয়েস্ট ওয়ে হলো আপনি সরাসরি youtube.com লিখে সার্চ করবেন। আর পেট ম্যাক্স কিন্তু এটার ওয়েবসাইটের নাম ছিল, ইউজার নেম ছিল ফেসবুকের, ঠিক আছে? আমি এটা লিখে সার্চ করি যেটা দিয়ে আসে কি না, নাই, তাহলে আপনি এইটাকে ইউজার নেমটাকে হ্যান্ডেল বানাই সার্চ করুন। এটা তো কিন্তু আসে নাই, জিনিস পেট্রোম্যাক্স দ্বারা। তো আমরা একটা কাজ করি, @ দিই, পেট্রোম্যাক্স না দিয়ে আমাদের নাম কি ছিল পুরোপুরি, এখান থেকে পেট স্টোর মেক্সিকো এটা লিখে যদি আমরা ওই হ্যান্ডেল দেখে যদি সার্চ করি, এটাতেও নেই। তার মানে বোঝা যাচ্ছে যে তাদের ইউটিউব চ্যানেল না থাকার সম্ভাবনা বেশি, কিন্তু থাকতেও তো পারে। আমরা সরাসরি ওই চ্যানেলের নাম লিখে এখন সার্চ করব, যদি ওই রিলেটেড আমরা খুঁজে পাই তাহলে ভালো, না পাইলে দরকার নাই। তো এখানে আমরা সার্চ করার পর ফিল্টারে চলে আসবো, ফিল্টারে এসে চ্যানেলটা সিলেক্ট করে দেবো, কারণ ওটা আমাদের চ্যানেলের নাম ছিল, ঠিক আছে? হ্যাঁ, কান্ট্রি সিলেক্ট করতে পারলে আরো ভালো, ঠিক আছে? এখান থেকে আপনি কারেন্ট লোকেশনটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, একটার বেশি এখানে আর তারা ইয়ে করতে দেয় না ফ্রিতে ফিল্টার, ঠিক আছে? যদি চ্যানেলটা বাদ দেন তখন আবার আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। বুঝতে পারছি? তার মানে যে কোনো একটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম, তাহলে একটু খোঁজাখুঁজি করলে যদি থাকে তাহলে পাইলেন। তাহলে তাদেরকে আমরা টার্গেট করতে পারি ইউটিউব এসইও করার জন্য, ঠিক আছে? মেক্সিকো দেশটা তো সুন্দরই আছে, পাহাড় এখানে অসম্ভব সুন্দর। আচ্ছা, আর যদি না থাকে তাহলে তাকে আমরা ইউটিউব খোলার জন্য অ্যাপ্রোচ করতে পারি। আর একটা আমরা এখানে পেলাম যে সিটি পেড শপ, ঠিক আছে? তাদের হচ্ছে ওয়েবসাইট নাই এখানে, ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ না থাকলে আমরা স্কিপ করে যাবো। এখানে আমাদের রেজাল্টের অভাব নাই, ক্যাটাগরির অভাব নাই, কান্ট্রির অভাব নাই, ঠিক আছে? বেশি সময় নষ্ট করারও দরকার নাই সেজন্য, ঠিক আছে? তো আমরা যদি এখানে না পাই ডিরেক্টলি যে তার ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়ার আইকন, যদি এই যে যেমন এটার কিন্তু আছে pentago.com.mx, তাই না? এই যে এটা হচ্ছে ওই পেট ফুড নিয়ে কাজ করে, রাইট? তাহলে একদম নিচে আসলে দেখেন এখানে তাদের যে সকল সোশ্যাল মিডিয়া গুলো সেইগুলো আছে, ইউটিউব তাদের এখনো ক্রিয়েট করা নাই। তাহলে ফেসবুকে আমরা যাই, দেখেন 123K, দ্যাট মিনস ফেসবুকে কিন্তু তারা রেগুলারলি একটা ভালো খরচ করে, ঠিক আছে? এখন এই পেজে অ্যাড চলছে কিনা সেটা আমরা দেখবো, অ্যাবাউটে যাব, এরপর পেজ ট্রান্সপারেন্সি থেকে দেখেন দেখতে যাচ্ছে দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাড। পেজ খোলা হয়েছিল প্রায় 2011 সালে, পেজে কিন্তু ভালো রিভিউ আছে। তাহলে এদেরকে, যেহেতু তারা মেবি অ্যাড রান করে বা না করালেও আমরা তাদেরকে অ্যাপ্রোচ করতে পারি, তোমরা ফেসবুকে অ্যাড রান করালে সেল কিন্তু বৃদ্ধি পাবে, বুঝাইবো। তাহলে আমাদের এখান থেকে ইউটিউবের ক্লায়েন্টের পাশাপাশি আমরা ফেসবুকেরও ক্লায়েন্ট পেয়ে গেলাম, ঠিক আছে? তা আমরা একটা ওয়েতে চিন্তা করব না, শুধু ইউটিউব শিখে বসে থাকলে সমস্যাটা, ইউটিউবের কাজ করেন আপনি কিন্তু ফেসবুকের কাজ আনতে তো পারবেন না, তোমাকে পারেন আর না পারেন, ঠিক আছে? আপনাদের এগুলো আমি দেখছি স্যার, একটার সাথে একটা লিংক, অবশ্যই লিঙ্ক থাকবে। মানে একটার সাথে একটা লিংক হলে এবং টাকাও তো ইনকাম হয়ে যাবে। আমি বলি আপনাদের, আমি তো আপনাদের বলছি যে আপনাদের কাজ করা লাগবে না, ঠান্ডা লাগবে, আপনারা কাজ আনবেন, ঠিক আছে? তো সিপিএ মার্কেটিংটা দেখাবোই। এখন এখন এখান থেকে আমরা টোটালটা ওকে দিলাম, ঠিক আছে? দেখলাম এই পেজ অ্যানালাইসিস করলাম, ঠিক আছে?
এরপর যদি আমাদের এখানে যদি তাদের ইউটিউবটা পাই ভালো, না পাইলে আমরা কি করব, তাকে ইউটিউব খোলার জন্য অ্যাপ্রোচ করবো। তো এইটার জন্য আমাদের এটাকে লিস্ট করে রাখতে হবে না? তাহলে আমরা কি করব যে আচ্ছা আমরা তাহলে এই ক্লায়েন্টের এগুলো দেখায় আর চ্যানেল অডিট করে নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? তো এখানে আপনারা শীট তৈরি করবেন যে ফেসবুক থেকে ডাটা কিভাবে কালেক্ট করে, আমি আপনাদের দেখাইছিলাম না, ওটা স্কিপ করে গেছি। ফেসবুকের পেজে লিস্ট করে, আচ্ছা তাহলে একটা সুন্দর ফরমেশন তৈরি করবেন আপনারা, ঠিক আছে? চ্যানেল অডিট এখানে ক্লোজ স্যার ক্লাসে যেটা ইনস্টল করতে হ্যাঁ লাইক ওইরকমই সেম। হ্যাঁ আমি দেখেন এখানে একটা ফরম্যাট মনে হয় করা ছিল, মেবি আমি একটু দেখি, রিয়েল এস্টেটের জন্য করা আছে। ওকে, তাহলে আমার এখানে রিয়েল এস্টেটের এখানে ডাটা দেখাচ্ছে, ঠিক আছে? তো এখানে আমি ওই যে আমার ওই ব্রাঞ্চের স্টুডেন্টের জন্য এটা করে রাখছিলাম। তাহলে ডাটা কালেকশন ডেট, কবে আপনি ডাটাটা কালেক্ট করছেন সেইটা রাখবেন, সেইটাই লাগবে এখানে, ঠিক আছে? এটা তারপর এভাবে সিরিয়াল কিভাবে নাম্বার, লিখছেন স্যার? ঘুরিয়ে কিভাবে লিখছেন? আচ্ছা দেখাচ্ছি। আমি এখান থেকে তাহলে আপনাকে দেখাই ভালো করে, জাস্ট আমি এখানে কপি করলাম, ঠিক আছে? এবার আমি একটা নতুন শীট নিচ্ছি শুধুমাত্র আপনার জন্য। এই শীটে আমরা রাখবো হচ্ছে, রিনেম করে রাখি আসে কেন, যে আমরা হচ্ছে ক্লায়েন্ট হান্টিং ফর আপনাদের ব্যাট 4003 না 4002 তো ইনকাম শুরু করে দিবে আপনাদের। এইখানে দেখেন আমি টোটাল এখান থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন গুলো লিখলাম। এখন এরকম ভাবে আপনারা লিখতে পারবেন না গত ক্লাসে যেরকম, তাই না? যে সিরিয়াল নাম্বার, পেজ নেম, পেজ লিংক, ক্যাটাগরি, লাস্ট পোস্ট ডেট, এগুলো খুঁজে পাবেন কই? হ্যাঁ, এখন আপনার হচ্ছে যে কালেকশন পেজ, এই যে এটা এখান থেকে দিলেই শুরু হয়ে যাচ্ছে। কালেকশন ডেট মানে আমরা যেদিন কালেক্ট করব সেই হ্যাঁ ঠিক সেম ওই ডেটাই, ঠিক আছে? দেখেন কতগুলো বই আমার মাথায় গিজ গিজ করতেছে, কোনটা বাদে কোনটা দেখাবো। এখন তাহলে আমরা ফেসবুকে যেটা আসছে এটা শেষ করি। ধরো আমরা 30টা ডাটা কালেক্ট করতে চাচ্ছি, বা 30টা ডাটা আপনি আজকে চ্যালেঞ্জ আমি আপনাকে দিলাম যে 30টা ডাটা আপনার কালেক্ট করতে হবে, ঠিক আছে? তাহলে ফেসবুকে যদি করতে চান এটা আরো কিছু সহজ নিয়মও আছে, তাহলে ওটা আবার আরেক ভাবে চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা দুইটা প্রসেসেই দেখাবো। একটা হচ্ছে আমরা কিভাবে করলাম, ফেসবুকের এই ডাটাই কিন্তু বের করতেছি, ঠিক আছে? একটা ওয়ে কি হলো, আমরা সার্চ করে বের করলাম যে মেক্সিকোর একটা পেইড স্টোরের তো সকল ডাটা, ঠিক আছে? তাদের ফেসবুক থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন। তাহলে এই যে এখানে দেখেন আমরা কালেকশন ডেট কয়টা করতে চাচ্ছি, ধরেন 30টা, তার মানে এখানে আমাদের তাহলে বা 20টা দিলাম, তাহলে আমাদের 21 পর্যন্ত সিলেক্ট করতে হবে, কারণ উপরে আমাদের একটা কিন্তু ব্লক, এই যে 1 নম্বর। এখানে এসে আমরা মার্জ করব, এই যে মার্জ সেল, এখানে ক্লিক করলে দেখেন পুরোটা মার্জ হয়ে যাবে। এখন আপনি এখানে আগে তারিখটা লিখে দেন, কত তারিখ আজকে, ডিসেম্বর 7, বা আমরা এভাবে লিখতে পারি যে 7 ডিসেম্বর 2020, অ্যাড করে দিলাম, তাহলে দেখেন নিচে চলে আসছে, রাইট? দেখুন আগে বড় করে দিই, কত করবো, 48 পিক্সেল করে দিলাম, লেখেন ডাবল ক্লিক করলেই তো হয়ে যাবে, তাই না? এই যে এইরকম হয়ে গেছে, আমরা কি এরকম চাচ্ছিলাম? তাহলে আমরা ছোটই করি, আমাদের বড় করার দরকার নাই। আমরা এই যে সিম্পলি এটাকে এসে মিডল করব, এখান থেকেও মিডল করে দেবো, তাহলে মাঝখানে চলে আসবে। এরপর হচ্ছে আমরা এই রোটেশনে যাব, টেক্সট রোটেশন, এখান থেকে আমরা যদি এটাতে ক্লিক করে দিই, আমার এটাতে সিলেক্ট হয়ে গেছে। এটাতে থাকা অবস্থায় দুইটা মিডল করবেন এবং টেক্সট রোটেশন করে দেবেন, এইটা দেখেন 7 ডিসেম্বর একবার মাঝখানে চলে আসছে, 7 ডিসেম্বর 2024। আর একটা কাজ করবেন, এইগুলো তো লিখতে পারবেন নাকি, এগুলো দেখানো লাগবে? না না এটা লিখতে পারবো। সাবাস। তাহলে এখান থেকে আমরা একটা সুন্দর করে মাঝখানে রাখতে চাচ্ছি, তাহলে এটা হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইন দুইটাই মিডল করে দিলাম। এখন আমরা একটা যত পর্যন্ত কালেক্ট করতে যাচ্ছেন বর্ডার দিতে চাচ্ছিলাম, তাহলে আমাদের এল ও পর্যন্ত থাকতে হবে, আর নিচে কত পর্যন্ত, তাহলে আমরা 21 পর্যন্ত আসলাম। এখন ও এই টোটালটা সিলেক্ট করবেন, এই যে এখান থেকে, ঠিক আছে? সিলেক্ট করে আমরা একটা বর্ডার দিয়ে দিতে যাচ্ছি, যে এখান থেকে আমরা অল বর্ডার করে দিলে সুন্দর করে বর্ডার কিন্তু পেয়ে যাবে। ক্লিয়ার? এখন আমরা এইখানে আমাদের ডাটাগুলো ফিল আপ করব।
এবার আমাদের সিরিয়াল নাম্বার দিতে হবে। তাহলে সিরিয়াল নাম্বার আমরা 1 2 3 এটা শর্টকাট কিন্তু গত ক্লাসে দেখাইছি। কি করবো করেন তো? 1 লিখলাম, তারপর এটা আমার মনে আছে, দেখাইছি। দেখাচ্ছেন এটা। হ্যাঁ, তাহলে তো বলেন। আমার মনে নাই, আমি আমার বাহ, কত সুন্দর ফাঁকিবাজি কথা। ঠিক আছে, প্লাস b1 প্লাস 1 না? হ্যাঁ, এক করে আমরা বাড়াতে চাচ্ছি। প্লাস দিছি, এখানে অটোমেটিক আমার ইকুয়াল হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে আমরা লাস্ট কত পর্যন্ত এইটাতে চলে আসবো। ঠিক আছে, এটা এখানে আসার শর্টকাট ফর্মুলা কি ছিল? শর্টকাট ফর্মুলা ছিল এই যে উপরে আমরা নেম বক্স খুঁজে বের করবো। এটা মাঝে মধ্যে কই হারাই যায় আমি নিজেও খুঁজে পাই না, বা মাঝে মধ্যে একাই বের হয়। মেনুতে না, হ্যাঁ? আচ্ছা, আমার ওটা টানার তো দরকারই নেই, কন্ট্রোল শিফট এখানে দিলে আমি তো নিচে চলে আসছি। আচ্ছা, তাই যে আমি শর্টকাটে এখানে 20 পর্যন্ত করে ফেললাম। ঠিক আছে, এখন আপনাকে নাম দিতে হবে পেজের কিভাবে আনলেন স্যার? নাম। ওটা আমি গত ক্লাসে দেখাইছি, ভিডিও মনোযোগ দিয়ে দেখলেই পারবেন। ঠিক আছে, এটা আপনার শাস্তি। পেজ, এখানে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে সিরিয়াল নাম্বার ছোট হয়ে যাবে অটোমেটিকলি। টোটালটা আমরা সিলেক্ট করে লেখা, এই লেখাগুলো মাঝখানে রাখতে চাচ্ছি। তাহলে এখান থেকে এসে আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইন মিডল করে দেব, তাহলে দেখেন মাঝখানে চলে আসবে। তাহলে পেজের নাম আমি নিতে চাচ্ছি প্রথমে, তাহলে পেজের নাম কি? পেটস এন্ড গো। ওকে, এর আগে আরেকটা তো পেজ পেয়েছিলাম আমরা, তাই না? আচ্ছা, তো আমরা পেটস এন্ড গো পেজের নাম নিলাম। এই যে আজ ইউজুয়াল যা দেখা যাচ্ছে আমরা নিয়ে নেব। ক্যাটাগরি কি দেওয়া আছে? পেট সার্ভিস। এটা কি স্যার ফেসবুকের পেজটা? হ্যাঁ, তারপরে হচ্ছে তাদের ফোন নাম্বার কপি করলাম, তারপর ইমেইল, ওয়েবসাইট থাকলে আমরা ওয়েবসাইটটা নিয়ে নিব। তারপরে হচ্ছে তার লাইক ফলোয়ার কত, 123 কে আর 122 কে ফলোয়ার। ঠিক আছে, তাহলে এইটা আমরা সুন্দর করে এখানে পূরণ করে দিই। তাহলে পেজের নামের জায়গায় নাম রেখে দিই এই জিনিসটা আমি পেটস বুঝি এন্ড না গো। স্যার, সব কপি করে ক্লিপবোর্ডটা কোথায় থাকে? তারপর পেজের লিংক আমরা আগে দিই, বলতেছি পেজের লিংক। আচ্ছা, পেজের লিংকটা আমরা কপি করি নাই, তাহলে পেজের লিংক পাবো কোথায়? এই যে উপরে কপি করলাম বা কাট করলাম। এখানে দেখেন একটা প্রবলেম হয়েছে, যে আমাদের এখানে কি আছে, কালো কালার একটা দাগ চলে আসছে। দাগ ওখানে যেরকম ছিল চলে আসছে। গত ক্লাসে বলছিলাম যে সিম্পলি হচ্ছে আপনারা গুড, জাস্ট এখানে এসে যদি আপনি পেস্ট করে নেন, নাম কি পেট, না পেট সার্ভিস, নাম ছিল পেট সার্ভিস। জাস্ট এখন আপনি কাট করেন না কপি করবেন করেন, কোনো সমস্যা নাই, করে এই যে এইখানে এনে পেস্ট করে দিবেন। কালারটা ডিসকালার হয়ে গেছে, এখানে আমরা বড় কালারটা দিয়ে নিলাম। পেজের লিংক দরকার আমাদের, লিংকটা কপি করছে এখানে দিয়ে দেব। ক্যাটাগরি কি ছিল? পেট সার্ভিস, পেট সার্ভিস। এখানেও একই প্রবলেম। আবার এখানে এসে আমরা পেট সার্ভিসের এটা ক্লিক করে দিব, দেন এখানে নিয়ে আসবো, আর এটা আমরা দিয়ে দেবো এখানে। ঠিক আছে, কি ছিল? পেট সার্ভিস। এরপর হচ্ছে লাস্ট পোস্ট ডেট, সে কবে লাস্ট পোস্ট করছিল। এখানে আসলাম 10 ঘন্টা আগে, 5 ডিসেম্বর, দ্যাট মিনস 6 ডিসেম্বর করছেন, তাই না? এখন ওদের দেশে রাত মেবি, তাহলে কয় ডিসেম্বর করছেন? 6 ডিসেম্বর। তাহলে সে কিন্তু অ্যাক্টিভ, অ্যাক্টিভ নাম না? তাহলে এই যে এতক্ষণ ধরে যে এই মহিলার সাথে চিল্লাম, ইয়ে নষ্ট করলাম, ব্রেন নষ্ট করলাম, এখানে চিল্লালে তাও অনেক বেশি প্রফিট। 4,000 টাকার বুস্ট করা 2,200 টাকাও থাকে। ঠিক আছে, এখন কেন করতেছি আমরা? অ্যাড অ্যাকাউন্ট আরো ভারী করার জন্য। ঠিক আছে, 10,000 20,000 যখন আপনি স্পেন্ড হবে অ্যাড অ্যাকাউন্ট থেকে, তখন ওটা সহজে রেস্ট্রিক্টেড হবে না। ফেসবুক তখন আমার মাথায় করে রাখবে, এই জন্য টাকাতে করে দিতেছি, সমস্যা নেই, আমার টাকা লাগবে না, স্পেন্ডিং আমি লিমিট বাড়াই। এরপর হচ্ছে পেজ ক্রিয়েশন ডেট, এইগুলো আপনি একটু পরে দেখাচ্ছি। আমাদের কত ছিল? 127 কে না 154 কে? 123 কে আর 122 কে, তাই না? তাহলে এখানে 123 কে লাইক এবং ফলোয়ার কত? 122 কে। ফোন নাম্বার আমরা কপি করেছিলাম। এখন দেখেন আপনি যেইগুলো, পেজের লাইক
লাইক কি আর সবগুলাই থাকবে, লাইকও থাকবে ফলোয়ারও থাকবে। এখন যেই পেজের লাইক বাটন অন করা নাই সেই পেজে শুধু ফলোয়ার দেখায়। এখন লাইক আর ফলোয়ারের মধ্যে পার্থক্য হচ্ছে আপনাকে যদি কেউ লাইক দেয় পেজে, দ্যাট মিনস আপনাকে তার পছন্দ হয়েছে, যারা ফলো করে তার মানেও আপনাকে পছন্দ হয়েছে। কিন্তু দুটার মধ্যে পার্থক্য হলো লাইক দেওয়ার সাথে সাথে আপনি ওই পেজের সাথে অ্যাটাচড হয়ে যাবেন, পরবর্তীতে কোনো কিছু আসলে আপনি সরাসরি এখানে দেখতে পারবেন। ঠিক আছে। আর একটা না, ওটা তো সাবস্ক্রাইব, ওটা সাবস্ক্রাইবার তো পেজের ওখানে কই পাবেন। পেজে তো থাকবে না রে ভাই, ওটা ইউটিউব চ্যানেলে না, পেজে তো ঘন্টা থাকে না। ও আচ্ছা, নোটিফিকেশনের কথা করছেন, সেটা বলেন। হ্যাঁ, তখন হচ্ছে আপনার হচ্ছে ওই লাইক দিলে বেশি তাড়াতাড়ি আসে, আর আপনার লাইক যদি কেউ দেয় তাহলে অলরেডি সে আপনার ফলোয়ার হয়ে আছে। যেমন দেখেন, যদি কেউ আপনার ফ্রেন্ড হয় তাহলে সে অটোমেটিক আপনার ফলোয়ার। আবার দেখবেন যে আপনার ফলোয়ার না কিন্তু আপনাকে ফলো করে, সে কিন্তু আপনার সকল আপডেট পাবে না, কিন্তু তার কাছেও নোটিফিকেশন বা আপডেট আসে, কিন্তু সকল ধরনের আপডেট পায় না। লাইক হইলে যেখানে যত 123 কে লাইক দেওয়া আছে, মানে মোটামুটি হচ্ছে ম্যাক্সিমাম মানুষজন এটাকে ফলো করছে। ঠিক আছে, এটা ডিফল্ট ভাবে থাকে, লাইক দেওয়া মানে অটোমেটিক ফলো হয়ে যায়। আর কেউ যদি এমনিতে লাইক দিয়ে থাকে কিন্তু যদি মানে ফলো বন্ধ করে রাখে, তাহলে সেই পেজে অ্যাটাচ আছে কিন্তু তার কাছে কোনো আপডেট বা অন্য কিছু যাবে না। ঠিক আছে, তার মানে মোরাল অফ দ্য স্টোরি হলো আপনি যদি কোনো পেজে লাইক দেন ডিফল্ট ভাবে আপনি তাকে ফলো করে আসবেন, যদি আপনি ওই আনফলো না করেন। অনেক সময় হয় না যে কিছু কিছু ফ্রেন্ড থাকে যে হচ্ছে মোটামুটি তাকে পছন্দ করেন না, কিন্তু ভদ্রতার খাতিরে ফ্রেন্ড লিস্টে রাখতে হয়, লাইক দ্যাট। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের এখানে কি দেখতে চেয়েছিলাম যে লাস্ট পোস্ট ডেট, এটা তো আমরা করলামই, আর পেজ ক্রিয়েশন ডেট আমরা পরে দেখবো। ফোন নাম্বার তো আমরা করেছিলাম। এখন আপনার যেটা যেটা পছন্দ, এই যে যেগুলো লাগবে আমি একসাথে কপি করছি না সব, হ্যাঁ কপি করার সময় একসাথে করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ করেন, একসাথে করেন, করছেন তো, করছেন না একসাথে, কবে করছেন, আমিও করছি। যে পেস্ট করার সময় এখানে এসে আপনি উইন্ডোজ ভি দিবেন, তাহলে আপনার ক্লিপবোর্ড ওপেন হবে, এখানে প্রায় 35 থেকে 36 37টা ডাটা আপনি একসাথে পিন করে রাখতে পারবেন। হ্যাঁ বারবার কপিতে দিলে ক্লিপবোর্ডে আসে না, উইন্ডোজ ভি দিলে। হ্যাঁ হ্যাঁ, যতগুলোই কপি করে রাখেন, যতগুলোই কপি করে রাখবেন সবগুলোই আপনার থাকবে। হ্যাঁ, কন্ট্রোল ভি দিলেন, দেওয়ার পর দেখেন আমার এখন ফোন নাম্বার লাগবে, তাহলে ফোন নাম্বারটা এখানে খুঁজে বের করেন, এই যে এটা পেস্ট করে দিলাম, এই যে এখানে ফোন নাম্বার চলে আসছে, কিন্তু আসে নাই কারণ হলো আমরা এখানে যে +11 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমরা এখান থেকে এই সমান সমান চিহ্নটা কেটে দিলে এখানে সমান সমান চিহ্ন প্লাস এগুলো কেটে দিন, তাহলে ওইটা থেকে যাবে। ক্লিয়ার? এখন এখানে আমাদের প্রবলেম হচ্ছে, আরেকটা জিনিস করতে পারেন, সেটা হলো নাম্বার সহ যদি আপনি রাখতে চান, তাহলে আগে আমি এখান থেকে এটাকে পেস্ট করে নাম্বারটাকে আগে ওই যে কলঙ্ক মুক্ত করে ফেলি। ঠিক আছে, এরপর এখানে ফোন নাম্বারটাকে দেখেন আমরা এখানে কারেন্সি না দিয়ে বা ডিফল্ট দেওয়া আছে, না দিয়ে আমরা এখান থেকে ডিফল্ট না দিয়ে আমরা প্লেন টেক্সট অথবা ফোন নাম্বারের এখানে একটা অপশন ছিল, ওকে, না 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 প্লেন টেক্সট দিয়ে দিই। তাহলে আপনি যদি এটা পেস্ট করেন, তো বাইরে দিচ্ছে, তাহলে আমরা এখানে প্লেন টেক্সট না করে আমরা এখানে নাম্বার দিয়ে দিই। নাম্বার দিলে তো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, কাস্টম নাম্বার ফরম্যাট, এটা হলো প্লাস দিলে প্রবলেম হয়। তো সচরাচর আপনি যখন ওই মাইক্রোসফট এক্সেলে এখান থেকে ওইটা নাম্বার না দিয়ে যদি আপনি এখানে প্লেন টেক্সট দিয়ে দিতেন, এই যে এটা, তাহলে এটা সলভ হয়ে যায় সচরাচর। ঠিক আছে, কিন্তু এখানে প্যারা দিচ্ছে, সলভ হচ্ছে। তাহলে আপনারা কি করবেন, জাস্ট এখান থেকে এই যে ইকুয়াল সাইন যেটা আছে সেটা কেটে দিবেন, তাহলে নাম্বার আগের মতো হয়ে যাবে। ঠিক আছে, আর কোনো এরর দেখাবে না। ক্লিয়ার? কি করবেন, হ্যাঁ এই যে সিম্পলি পেস্ট করবেন, এরর দেখাচ্ছে না, ফর্মুলা ভার্সেস এরর, হ্যাঁ এই ইকুয়ালটা আপনি হচ্ছে কেটে দিলেই নেই, আগে পুরো নাম্বারটাই দেখতে পাবেন। ঠিক আছে, এটা সচরাচর প্লেন টেক্সট দিলে সলভ হয়ে যায়, কোন প্রবলেম করতেছে ভিতর থেকে দিলে তো ফর্মুলা অনুযায়ী। এখন আমরা
আর ওই যে ডিফল্ট ভাবে ওটা চলে আসছে যে এখন আমরা এই ইমেইলটা পেস্ট করবো। ওই যে দেখেন আমরা উইন্ডোজ ভি তে ক্লিক করলাম, আমরা ইমেইল এখানে পেস্ট করে দিলাম। এটা খুবই প্যারা দেবে। তাহলে এখানে এসে আমরা প্রথমে ইমেইলটা পেস্ট করে দিব, তারপরে এসে আবার এখানে আমরা দিয়ে দেব। এগুলো কি কিবোর্ডের ওগুলো আবার ডিলিট করতে হয় নাকি? না, একাই চলে যাবে, না এটাই ডিলিট চলে করতে যায় না? হবে। লোকেশন কোথায় আমাদের? মেক্সিকো। ও বাপরে, আমার ফোন তো সেই গরম। তাহলে লোকেশন আমাদের ছিল মেক্সিকো। আপনি আরো একটু ডিটেলসে লিখতে পারেন, দ্যাট মিনস আমরা এখানে এসে এই যে দেখেন তার টোটাল লোকেশন। এই সম্পূর্ণটা লিখবো? কি নারভাটি ওনিয়েট ডিস্ট্রিক্ট অফ ফেডেল মেক্সিকো। মানে এটা একটা লোকেশন, এটা মানে তাদের দুইটা মনে হয় দোকান আছে, তাই না? Okay. তো যে কোনো একটা আপনি এখান থেকে লিখতে পারেন, ঠিক আছে? আমি আপাতত শুধু মেক্সিকো লিখে এটা নিলাম। ওদের ভাষায় লিখছি। হম। তাহলে ওয়েবসাইটও তাদের ছিল, রাইট? হুম। তাহলে ওয়েবসাইটটা কি এখান থেকে আমি কপি করেছিলাম, এই যে এইটা। আবার এখান থেকে কপি করলাম, জাস্ট এখানে এনে পেস্ট করে দিই। এই যে লিড জেনারেশনের এই কাজগুলো, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। শুধুমাত্র এই লিড গুলো বিক্রি করে আপনি প্রচুর টাকা কামাইতে পারবেন, বারবার আমি বলি, কিন্তু আপনার গুরুত্ব দেন। না স্যার, এটা আজকে আমি ইনশাআল্লাহ করব। তো ওরে বাবা, ডলার কামাবেন না, প্যারা নেবেন না। অনেক সময় লাগে। ওরে বাবা, আপনি ডলার কামাবেন না, প্যারা নেবেন না, এটা কোনো কথা? এই টাকাগুলি কি কেউ আমাদের কাছে চাইবে স্যার? চাইতে যদি পারে। আপনি বিক্রি করেন, আপনি যদি রেডি করে রাখেন, আপনি যদি ওইরকম একটা মনে করেন যে গিগ দেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আবার সেকশনে গিয়ে ডিটেলস গুলো তো পেলামই। আর তো ইনস্টাগ্রাম তাদের নাই, ঠিক আছে? ইনস্টাগ্রাম থাকলে এখানে আমাদের ওই রিলেটেড নামগুলো দেখাই দেবে, ঠিক আছে? তাহলে এইরকম প্রসেসে আমরা এদের ডাটাগুলো বের করে ফেললাম, যার ইমেল ইনস্টাগ্রাম টিমেল নাই সহ। সেটা ব্লক থাকবে, এই তো স্যার। হ্যাঁ, নট নট অ্যাপ্লিকেবল এটা লিখে রাখতে পারি। তাহলে এখানে আমাদের একটু পূরণ করে দিলাম। এই সেম প্রসেসে আপনার প্রথম কাজ হচ্ছে ডাটাগুলোকে কালেকশন করা। আপনি ডাটা আগে কালেকশন করেন, তারপরে স্টেপ আমি দেখাবো, ঠিক আছে? তাহলে দেখেন এইখানে আপনারা হচ্ছে এই যে পেটস অ্যান্ড অ্যানিমেল, এইটা নিয়ে হচ্ছে আপনারা মোটামুটি মেক্সিকো পেটস অ্যান্ড অ্যানিমেলই রাখলেন, ক্যাটাগরি সেম রাখলেন। প্রথমে মেক্সিকোতে গেলেন, তারপরে হচ্ছে আমরা আরো কিছু কান্ট্রি এখানে পেয়েছিলাম না চ্যাট স্যার জিপিটিতে? আমার এখানে আসলেন কেন? আপনারা ফেসবুকে ডাটাগুলি দেখাচ্ছেন, আবার ইউটিউবে চলে আসছেন। মেজাজটা গরম হবে না? আপনি ওটা ফেসবুকেরই দেখালেন না স্যার? তো ফেসবুক থেকে কি আমরা আলাদা ওই চন্দ্রবিন্দু থেকে দিয়ে নিয়ে আসতেছি, ডাটা নিয়ে ও, আসতেছি? আমার এটা তো একই জিনিস তো। আচ্ছা, তো আমরা তো কানেক্ট করবো তার কি হয়, ইমেইল অথবা ফোন নাম্বার, এটার থ্রুতেই নাকি? আচ্ছা। তা কোথায় কানেক্ট করব? না, এখান থেকে। ফোন নাম্বার অথবা ইমেইল দিয়েই তো কানেক্ট করব, হুম। তাই না? দেখেন এখানে আমাদের মেইন যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের তাদের ওয়েবসাইট, তার ইমেইল, ফোন নাম্বার। আমরা তার সাথে তো কানেক্ট হবো এইটা দিয়ে। এখন তার আমি ফেসবুকের মার্কেটিং করি আর ইউটিউবের মার্কেটিং করি, যা ইচ্ছা তাই করি, ও আচ্ছা, বুঝতে পারছি। সেটা তো আমার আমাদের তো দেখার মেইন বিষয়, জিনিসটা আছে, তাই না? মেইল আছে, ফোন হুম। নাম্বার আছে। আমি জাহান্নাম দেওয়ার সাথে কানেক্ট করি, আপনার তো সমস্যা নেই। আগে কিন্তু স্যার আচ্ছা, জাহান্নামে এখানে রিয়েল এস্টেট দিছেন কেন? এখানে দিয়ে দেন। আচ্ছা, এটা শুধু রিয়েল এস্টেট না, এখানে তাহলে আমি টোটাল এখানে ডাটা ব্যাংক লিখে রাখি, হ্যাঁ, এটা লেখেন। ঠিক আছে? কারণ এটা আপনাদের জন্যও না, এই যে এখানে দেখেন রিয়েল এস্টেটের আছে শীট 1। স্টুডেন্ট ডাটা ব্যাংক স্যার। মাথা আমার ঘুরাইতেছে ভাই। তাহলে এই একটা ওয়েতে আপনি ডাটা কালেক্ট করেন, ঠিক আছে? জি স্যার। তাহলে আমাদের এখানে শুধু ফেসবুকের ডাটা আছে না, ইউটিউব, ইনস্টাগ্রাম সবকিছুর ইউটিউব, ডাটা আছে, ইনস্টাগ্রাম সব কিছু আছে। ওয়েবসাইটেরও ডাটা আছে। ওয়েবসাইটে আছে। তাহলে একটা ফুল লিস্ট আমাদের কাছে কিন্তু আছে। তো এটা হচ্ছে পেজের নাম, ওয়েবসাইটের নাম, সবকিছুই আমাদের এখানে দেওয়া আছে। ফেসবুকে যাবে, ইনস্টাগ্রাম থেকে ডাটা বের করার কৌশল দিতে চায় না আজ দিলে। এখন কান্ট্রিজ ধরেন আপনি পেটস এন্ড অ্যানিমেল নিয়ে মেক্সিকোর সবগুলো কান্ট্রি শেষ করে ফেলছেন, ঠিক আছে? মেক্সিকোর, ও সরি, সবগুলো কান্ট্রি না, মানে মেক্সিকোর সবগুলো পেটস নিয়ে শেষ করে ফেলছেন। তাহলে আপনি এখন কান্ট্রি চেঞ্জ করেন, ধরেন মেক্সিকো শেষ,
তাহলে আপনি চলে যান হচ্ছে এখন এখানে আরো কিছু ইয়ে ছিল, ইটালিতে চলে যান। ইটালি শেষ, এরপর হচ্ছে আপনি ফ্রান্সে চলে যান। আপনি ডাটাগুলো এরকম ভাবে ডিলিটও করতে পারেন, রাইট ক্লিক করে ডিলিট, আর ক্লিয়ার অলে দিলে সব চলে যাবে। ঠিক আছে, আমি সব দিতে যাচ্ছি না, কারণ আমার ওই যে দেশের নামগুলো এখানে কপি করে রাখছি। আর একটা জিনিস এখানে আপনাদের অ্যাড করা উচিত ছিল, সেটা হচ্ছে ওই ফেসবুক পেজে ওই দিন অ্যাড চলছে কিনা। হ্যাঁ, ওটা তো স্যার, এটা কি আলাদা মানে ইয়ে করতে হয় নাকি, নাকি পেজেই থাকে যে পেজ ট্রান্সপারেন্সি, পেজে থাকবে, পেজেই সব থাকে? দেখতে পাবেন। হ্যাঁ, দেখেন এরপর হচ্ছে আপনি ফ্রান্সে গেলেন, ফ্রান্সে যাওয়ার পর পেটস অ্যান্ড অ্যানিমেলস এখানে যাবেন। ঠিক আছে, আপনাদের একদম নো ছুটি দিতে হবে, আগে ডাটা কালেক্ট করে নিয়ে এসে, তাহলে ইনকামের চিন্তা, কাজের নামে কিছু নাই। তাদের নাম আচ্ছা বললাম না স্যার। আচ্ছা, পেটস অ্যান্ড অ্যানিমেল না, এখানে আমাদের আরো কিছু ছিল, সেটা হচ্ছে জাস্ট এখান থেকে আমরা দেখি আরো 4 জিবিতে আমরা রাশিয়া, সাউথ কোরিয়া, ঠিক আছে, এইগুলোর পর আস্তে আস্তে আমরা ইউনাইটেড স্টেটেরও করতে পারি। ঠিক আছে, জার্মানিতে করলাম, তারপর ইউনাইটেড স্টেটের, তারপর ইউনাইটেড কিংডম, সবগুলোই করব আমাদের আস্তে আস্তে। তাহলে দেখেন আপনার কত পরিমাণ ডাটা হবে। ফ্রান্সের বায়ার আছে। হ্যাঁ, ফ্রান্সের অনেক আছে, নেদারল্যান্ডসের আছে, সুইজারল্যান্ডের আছে। ঠিক আছে, তো আমি এখানে আপনাদের কয়টা, প্রায় 10টার মতো কান্ট্রি আমি দিতে চাচ্ছি। তো 10টা কান্ট্রি থেকে 10,000 ডাটা যদি আপনার কাছে থাকে, ঠিক আছে, হাসছেন কে, 10,000 ডাটা কালেক্ট না করলে আমি ক্লাসে নিব। 10,000 টাকা এই জায়গায় হ্যাঁ, টাকা বিক্রি করবো? ডাটা বেচ বিক্রি করে আপনাদের মানে সেই কোর্স ফি, একটা কোর্স ফি পরিশোধ করা। ঠিক আছে স্যার, টাকা বিক্রি করে কোর্স ফি নিন স্যার, আচ্ছা, আমি ইটালি, ক্যাশ টাকা দিব না। ফ্রান্স, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, ইউনাইটেড কিংডম, তো ইউনাইটেড এটা স্টেট। ফেসবুক পেজ থেকে নিবো স্যার। 20টা কি স্যার ওই একটাই থাকবে, ওই পেড অ্যানিমেলস এর? না, তুমি তো 10টা বলছি, এখানে কি লেখা আছে? না, আমি বলতেছি স্যার, আমি যেটা বুঝতে চাইতেছি, পেড অ্যানিমেল এর ধরেন আমরা মেক্সিকোর যে কটা আছে নিলাম, তারপরে কি ইটালিরও যে কটা আছে সেটা নিব, ফ্রান্সের যে কটা আছে নিব পেড অ্যানিমেল, তাহলে নিশ্চয়টা শেষ। তারপরে ধরেন আরেকটা নিশ আসলো, আরেকটা ক্যাটাগরি আসলো, সেই ক্যাটাগরি আবার এই যে প্রত্যেকটাই শেষ। ওমা, তাহলে তো ওই যে 20টা দিচ্ছেন, 20টাতে তো হবে না। কি হবে না? এক্সেল এর মধ্যে যে 20টা দিচ্ছেন, সেটা তো, তাহলে তো ডেমো ডেমো এক একটা। এখানে আপনার কি 20টা ডাটা আছে? আমি বলছি একদিনে 20টা করবেন। ও ভাইয়া, এখানে শুধু 20টা আছে, এই যে দেখেন, না না, আছে তো অনেকগুলি, আপনি তো 20টা প্রায় বলছেন। 1000-এর মতো একটা শিটে আপনার আছে। আপনি এখানে শিট ওয়াইজ আলাদা আলাদা করবেন। এখানে আমি শিট দিছি হচ্ছে, ধরেন এখানে আমি দিয়ে দিলাম, রিনেম করে দিয়ে দিলাম ক্লায়েন্ট হান্টিং ফর পেটস এন্ড এলিমেন্ট। ঠিক আছে, পেট, কেনাটা দিয়ে দিন স্যার। পেটস অ্যান্ড অ্যানিমেলস ফ্রম কোন দেশ? অস্ট্রেলিয়া, মেক্সিকো। মেক্সিকো। অস্ট্রেলিয়ার বলে ডাটা কালেক্ট করেছে, এরে কি যে করা উচিত মানে। না, আপনি তো মেক্সিকো করছেন, এর জন্য ঠিক আমি। আছে, হ্যাঁ, তাহলে এইরকম ভাবে ধরেন মেক্সিকোর আপনি পেটস এন্ড অ্যানিমেল শেষ করলেন। ঠিক আছে, হ্যাঁ, এত বড় লিখবেন না, শর্টকাটে আপনি বোঝার জন্য। ঠিক আছে, ফর মেক্সিকো এইটুকু লিখুন। অত বড় লেখা লাগবে না, পেটস। P&A, আচ্ছা, আমি আপনাদের শর্ট, হ্যাঁ, পিএনএ। ঠিক আছে, আর লিখতে হয় স্যার, যখন বিক্রি করার সময় উল্টোপাল্টা হয়ে যায়। কিচ্ছু কিভাবে উল্টা পাল্টা হবে? এটা তো আমরা মনে রাখবো, এটা তো আমাদের, এই শিক্ষা কি, তো আমরা কাকে দিব না, আমরা তো যখন হ্যাঁ, দিব এখন তো তখন এটা আমরা এখানে তো কালেক্ট দেখা করে যাচ্ছে রাখবো। আপনার মেক্সিকো, তারপর হ্যাঁ, হলো আপনার পি এন এন লিখে রাখবে, এগুলো জিনিস P&A, আপনার মুখস্থ করতে হবে। P&A। ঠিক আছে, তাহলে পেটস এন্ড অ্যানিমেল হয়ে গেল। ঠিক আছে, এখানে আপনি ডিটেলসে লিখতে পারেন পি এন এ মিন পেটস এন্ড অ্যানিমেল, শেষ, উপরে শিখে। P&A মানে হচ্ছে আমাদের ইসের ভাষায় না, হচ্ছে এইখানে property দেখেন, attachment। এখানে আমরা যদি হচ্ছে উপরে এই যে আবভ রো করলাম, এখানে আমরা লিখে দিলাম, ধরেন পুরোটা জুড়ে আমরা এইখানে টোটালটা মিলে আমরা মার্চ করে দিলাম। ঠিক আছে, মার্চ করে আমরা এখানে লিখতে চাচ্ছি যে পেটস এন্ড অ্যানিমেল। এখানে এই শীটের উপরে লিখে রাখবেন যে ডাটা কালেকশন ফর পেটস অ্যান্ড অ্যানিমেলস ফ্রম মেক্সিকো। মেক্সিকো। ঠিক আছে, দেন এরপরে আপনার মেক্সিকো শেষ হয়ে গেলে নিউজিল্যান্ডে যাবেন না সুইজারল্যান্ডে যাবেন, আপনার ব্যাপার। আচ্ছা, বুঝছি, ঠিক এবার আছে, বুঝছি। জি স্যার। তাহলে এই সবগুলো ডাটা আপনার এখানে কালেক্ট করা লাগবে। প্রথম যে 10টা প্রবলেম, নিশ।
হ্যাঁ 10টা নিচে 10টা 5টা নিচ country, গুলো, হ্যাঁ 5টা country। না এখানে কয়টা, 1 2 3 4 5 6 7 8, 10টা 10টা নিচ 10টা কান্ট্রি। ঠিক আছে, তাহলে প্রথম এই স্টেপটা আপনারা পূরণ করবেন। কোথায় থেকে আপনি নিবেন, একটা ওয়ে তো দেখালাম, সরাসরি ম্যাপ থেকেই নেন। ঠিক আছে, ম্যাপ থেকে আপনারা ডাটা গুলো কালেক্ট করবেন। এখন দেখবেন যে বেশি সময় লাগবে না, কারণ ম্যাক্সিমাম এরই দেখবেন যে হয় ওয়েবসাইট নাই, না হলে পেজ নাই। এই ম্যাপ এই যে দেখেন আবার ইনস্টাগ্রাম, করে আনেন আমার একটু দেখেন। কোন ম্যাপ? এই যে ভিডিও আছে না, তা ভিডিওটা আজকে দিয়ে দিন। কিছু না, আপনি তো সার্চ করবেন শুধুমাত্র পেজ এন্ড অ্যানিমেল লিখে। ঠিক আছে, দেখেন আমি আবার Google-এ? দেখাচ্ছি। হ্যাঁ গুগলে করেন, এটা তো একটা শর্টকাট ওয়ে আছে। ঠিক আছে, আগে আপনার শর্টকাটে শেখানো স্যার। না পরে না, এখন শর্টকাট শিখাবো না, জাস্ট একটা ক্লিক করবেন সবগুলো ডাটা এক্সেলে চলে আসবে। ঠিক আছে, কিছু প্লাগইন আছে। আচ্ছা থাক আমরা একটু আপনারা শিখে নিন, থাক আমরা একটু ভালো করে শিখে নিই। না আপনার শিখেন আগে, ভালো খাটা নাকি, খাটা না খাটলে বুঝবেন না কষ্ট। না কাটলে ডলার এমনি ঠিক আছে, এই যে এখান থেকে আপনারা শুধু ওই যে ম্যাপসে চলে আসবেন। ঠিক আছে, পেটস এন্ড অ্যানিমেল শপ ইন মেক্সিকো। তারপর আপনি এখানে লিখতে পারেন যে হচ্ছে ই কমার্স। ঠিক আছে, ই কমার্স ইন মেক্সিকো, ECOMMER, ই কমার্স ইন মেক্সিকো। এহে বিগেস্ট ই কমার্স। আচ্ছা সমস্যা নেই, এখানেও আমরা চলে আসবো হচ্ছে ম্যাপস। ম্যাপস আসলে ওটা চলে আসবে। হ্যাঁ দেখবেন যে ওই ই কমার্সে যতগুলো আছে সেটা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে স্যার, ই-কমার্স বুঝতে পারছি স্যার। ইন এই ডাটা মেক্সিকো। কালেক্ট করে আপনাকে দিতে ঠিক আছে, ই কমার্স ইন মেক্সিকো লিখে সার্চ করেন, দেখেন এই যে কতগুলি আছে কোনে 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 কিন্তু আসতেই থাকবে আসতেই থাকবে। তাহলে এখন কি করে দিব? তো আমরা তো সব করবেন, কি করে দিবেন মানে, এখানে তো বেশি ডাটা নাই দেখতেছি, খুব কমে আছে মেক্সিকো। একদিনে তো আমি করতে বলি নাই, আপনাদের নেক্সট উইকের মধ্যে করবেন। নেক্সট উইকে দরকার হলে ছুটি দিয়ে দিলাম আপনাদের। দরকার হলে খালি কানাডাটাই করলাম। কানাডা তো মেক্সিকোর চেয়ে বড়, ওটাই শেষ করতে পারবেন না। আচ্ছা, আপনারা হচ্ছে একটা করে দেশ ধরেন আর ওই দেশে সবগুলো শেষ করেন। ঠিক আছে, এটা সবচেয়ে বেটার হবে। হ্যাঁ, তাহলে পপুলার কি নিশ গুলো, পপুলার নিশ হচ্ছে আমরা দেখলাম ইউটিউব চ্যানেলের জন্য এইটা, তাই না, ইউটিউব চ্যানেলের জন্য। আরো এখানে খুঁজবেন। আচ্ছা আমি কিছু নিশে আপনাদের দিয়ে দিব না, আপনারা তো এটা বের করবেন প্রথমত। গেমিং এটা খুব ভালো চলে। গেমিং চ্যানেল র্যাঙ্ক করাও সহজ। ঠিক আছে, র্যাঙ্কিং এ আনাও সহজ। ঠিক আছে, তো আপনারা একটা কাজ করবেন, প্রথমে মিনিমাম 10টা ক্যাটাগরি খুঁজে বের করবেন। অনেকগুলো ক্যাটাগরির মধ্যে থেকে 10টা, এরকম 300 প্লাস ক্যাটাগরি আছে। ঠিক আছে, 300 প্লাস ক্যাটাগরি আছে, এর মধ্যে থেকে আপনারা 10টার মতো বের করবেন। এরপর একটা একটা করে দেশ ধরবেন। মেক্সিকো ওই সবগুলো ক্যাটাগরি শেষ করবেন, ইতালি ওই সবগুলো ক্যাটাগরির ডাটা শেষ করবেন, ফ্রান্স ওই সবগুলো ক্যাটাগরি শেষ করবেন, তারপর নিউজিল্যান্ড সবগুলো, নেদারল্যান্ড সবগুলো। জান আপনাদের 1 সপ্তাহ ছুটি মিনিমাম, আপনাদের হচ্ছে এই যে 7 তারিখ, তাহলে আপনাদের ক্লাস হবে তাহলে আবার 13 তারিখ, তাহলে 1 2 3 4 5 13 তারিখে পারবো না স্যার, ছুটি দেন স্যার একটা। হ্যাঁ আরে এগুলো আপনি কয়টা করেন আগে করেন, ছুটি দিলেই হবে। আগে 5 20-এ কত হয়, প্রতিদিন 20টা করে ডাটা কালেক্ট করলে 20 × 5। ঠিক আছে, এক সপ্তাহে 5টা করতে পারেন কিনা দেখেন। মিনিমাম 100টা ছুটি দিবে স্যার, পারবো না দেখে তো একটা এই মিনিমাম 100টা ডাটা কালেক্ট করে নিয়ে আসবেন মিনিমাম। আপারে ছুটি দিলে আবার সব করে নিয়ে আসবে। না সব করবো না স্যার, যেহেতু বললো যে এতগুলি ডাটা, 100টা ডাটা আপনি কালেক্ট করবেন। ঠিক আছে, কিন্তু সিস্টেমটা কি, প্রথমে হচ্ছে ধরেন মেক্সিকোতে যাবেন, তাহলে মেক্সিকোর ওই 10টা ক্যাটাগরি, 10টা ক্যাটাগরি হ্যাঁ শেষ করবো। আপনি একটা ক্যাটাগরিতে দেখবেন যে একটা ক্যাটাগরি শেষ করতে পারবেন না। আমাদের এটার উদ্দেশ্যটা কি? কোনো উদ্দেশ্য না, আপনাকে করেন। তো ডাটা না থাকলে আপনি মেসেজ পাঠাবেন কিভাবে, যদি আপনার কাছে ইমেইলই না থাকে, কারে পাঠাবেন? হ্যাঁ, আপনি মেইলটা করবেন কারে যদি আপনার কাছে মেইলই না থাকে, ডাটাই যদি না থাকে, তাহলে আপনি কার কাছে জব প্রপোজাল পাঠাবেন? লিংক আছে দিয়ে পাঠিয়ে দিব। কার কি দিয়ে? লিংক আছে, ওটাতে তো পাঠাবো অবশ্যই, কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্ট তো তাহলে আমাদের খোলা লাগবে, লিঙ্কড অ্যাসেসের ওরা আমাদের অ্যাকাউন্ট করা লাগবে। তো ডাটা গুলো যত আপনার কাছে বেশি থাকবে তত আমরা তো একটা আপু বেশি থাকবে। লিংকডইন করছেন আপনি, সেই কবে খালি করবেন করেন না কেন? লিঙ্কডইন অ্যাকাউন্ট, ঠিক আছে, তো এইটা আপনারা হচ্ছে করতে থাকবেন। ও আচ্ছা, পেজ ক্রিয়েশন ডেট এটা তো দেখানো হয় নাই, বলেন না আপনারা, তো কবে পেজ ক্রিয়েট করছে এটা আপনি খুঁজে বের করবেন কিভাবে? তাহলে ওই পেজে আমাদের প্রথমে যেতে হবে,
যাওয়ার পর এখান থেকে আমরা যাব হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট থেকে পেজ ট্রান্সপারেন্সি, এই পেজ ট্রান্সপারেন্সিতে যাব। গেলে আমরা দেখতে পাইলাম কত, 20 অক্টোবর 20 অক্টোবর 2011 সালে। তাহলে পেজ ক্রিয়েশন ডেট হচ্ছে 20 অক্টোবর 2011। আমরা এখানে লিখে রেখেছি 20 অক্টোবর 2011। এখানে এসে আমরা কেটে দেব। এখন এখানে আমরা আরেকটা সেগমেন্ট করব। সেই সেগমেন্টটা হচ্ছে এরকম, আপনারা সরি এখানে না, লেফটে দিই। এখানে আপনারা হচ্ছে রাখবেন যে বুস্ট স্ট্যাটাস, ঠিক আছে, বুস্ট স্ট্যাটাস। ওই পেজে অ্যাড চলছে কিনা সেটা দেখবেন কি করে? ওই একই সিস্টেম, এখানে আসলে দেখেন লেখা আছে নট কারেন্টলি রানিং অ্যাড। যদি এখানে এই নটটা না থাকতো, যদি অ্যাড চলতো, তাহলে দেখাতো যে দিস পেজ ইজ কারেন্টলি রানিং। কতবার অ্যাড দিছি এটা দেখা যায় না। কতবার অ্যাড দিছে ওটা দেখা যাবে না, কিন্তু তাহলে আমরা তার এখানে যদি কি অ্যাড লিখবো? চলতো, কখন অ্যাডটা রান করা আছে সেটা দেখা যাবে। তাহলে এখানে কি লিখবো? এখানে বুস্ট স্ট্যাটাস যদি না থাকে, তাহলে এখানে আপনি লিখে দিবেন যে হচ্ছে নট অ্যাক্টিভ। আর যদি অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ। অ্যাক্টিভ। ক্লিয়ার? এই কাজটা আপনারা করতে থাকেন। এখন লিঙ্কডইন অ্যাসেট হোক আর সব অ্যাসেটই আমি দেখাবো, টেনশন করেন না, ঠিক আছে? লিঙ্কডইনে কিন্তু প্যারা আছে, অ্যাকাউন্ট খালি রেস্ট্রিক্টেড হয়ে যায়। না আমার এখন অনেক পুরনো অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করা যাবে। ওয়ালাইকুম আসসালাম। জি